আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে আমি সোনালী। প্রথমে যে খবরের দিকে নজর রাখছি। কার্তিক মহারাজ এবং ভারত সেবাশ্রম সহ বেশ কিছু সেবা প্রতিষ্ঠান সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধে এবারে রায়গঞ্জে পথে নামবেন সংঘের সদস্যরা। সোমবার বিকেলে রায়গঞ্জ শহরে ধিক্কার পদযাত্রা এবং সভা করা হবে। সাংবাদিক বৈঠক করে রবিবার এমনটাই জানালেন রায়গঞ্জ ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ। তিনি বলেন, রাজ্যের একজন মুখ্যমন্ত্রী যেভাবে সাধু সন্তদের সম্পর্কে মন্তব্য করেছেন তাতে সকলেই ব্যথিত। ভারত সেবাশ্রম সংঘে আচার্য প্রণবানন্দ মহারাজের আদর্শ নিয়ে চলে। তারা কখনো সরাসরি রাজনীতি করে না। তারা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সেবা করে। ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকন এই ধরনের সারা পৃথিবীব্যাপী যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান এবং সেবামূলক প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদের বিরুদ্ধে সম্প্রতিকালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি তিনি যেভাবে কটূক্তি এবং ঘৃণ্য অবমাননাকর মন্তব্য করেছেন তাতে সমগ্র হিন্দু জাতি এবং সাধুসন্তরা প্রত্যেকে ব্যথিত হয়েছেন এবং এই ব্যথা জমতে জমতে ক্ষোভের সঞ্চার হয়েছে। তারই প্রতিবাদ করার জন্য সারা ভারতবর্ষে বিভিন্নভাবে সকলেই প্রতিবাদ জানাচ্ছে। তাতে আমরাও সামিল হয়েছি এবং আমরাও সংঘের পক্ষ থেকে যাতে সমস্ত মানুষ সোচ্চার হয়ে ওঠে এই অন্যায়ের প্রতিবাদে, সেখান থেকেও প্রতিবাদ জানিয়েছি। এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কন্ট্রোলে রয়েছে আমাদের যে সমস্ত সেন্টারগুলো, সেখান থেকে আমাদের প্রচুর পরিমাণে ফোন এসেছে। তারাও ছোটোভাবে তারাও করেছে এবং আমাদের এখানেও করার জন্য সকলেই জানিয়েছে যে আমাদের এটা জেলা শহরে একটি বড় আশ্রম রয়েছে, এখান থেকেও প্রতিবাদ সভা, পদযাত্রা আপনারা আয়োজন করুন, আমরাও তাতে অংশগ্রহণ করব। এবং আগামীকাল পদযাত্রা রায়গঞ্জ ভারত সেবাশ্রম সংঘ দেবীনগর থেকে শুরু হবে। শহর পরিক্রমা করে ঘড়িমোড়ে গিয়ে প্রতিবাদ সভা করে আমরা সমাপ্ত করব। আমাদের দাবিটা কেন আমাদেরকে এভাবে তারা অবমাননাকর কথা বলবে? আমরা সারা ভারতবর্ষব্যাপী 100 বছরের বেশি এই প্রতিষ্ঠান মানুষের সেবা করে আসছে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সেবা আপনারা সকলেই জানেন। এবং প্রণবানন্দজির যে আদর্শ তা ভারত সেবাশ্রম সঙ্গে যেভাবে তিনি গ্রথিত করে গেছেন তা শত বছর ধরে চলবে এবং মানুষের কল্যাণের জন্যই তার সমস্ত কাজ। অথচ আমাদের প্রতি কেন এইভাবে অবহেলা হবে? সমগ্র হিন্দু সমাজের প্রতি কেন সেটা এইভাবে? তার মতো একজন ব্যক্তিত্ব যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি সবাইকে সমদর্শী হিসেবে দেখবেন এটা আমরা চাই, কিন্তু তার মতো একজন ব্যক্তিত্ব কেন এভাবে মন্তব্য করবেন? তার সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ ছিল না, দীর্ঘদিন ধরে তার সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। তিনিও আমাদেরকে বহু রকমের সহযোগিতা করেন বিভিন্ন সেবা কাজে, কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে দেখছি তার বিভিন্ন কদর্য বা অনীতিকর কার্যকলাপ আমাদের সকলের মনের মধ্যেই একটা বিতৃষ্ণা, অশ্রদ্ধা এনে দিয়েছে। এজন্যে তার সঙ্গে যদি সাধুসন্ত যারা ভারতবর্ষের এই হিন্দু সংস্কৃতিকে রক্ষা করার তাদের সব থেকে দায়িত্ব রয়েছে, হাজার বছর ধরে সাধুসন্তদের উপর এই আশ্রম মঠ মিশনের ওপর দেশ তাকিয়ে রয়েছে। এদের জড়বাদের দেশ নয়। আচার্য প্রণবানন্দজি বলেছেন যে দেশ জড়বাদকেই সর্বস্ববাদ বলে গ্রহণ করেছে, এদেশ সে দেশ নয়। এদেশ চায় নীতি, ধর্ম, আধ্যাত্মিকতা। হাজার বছর ধরে বৈদিক সংস্কৃতি থেকে শুরু করে এই সাধুসন্তদের উপরেই সমগ্র দেশ, রাজ্য সমস্ত কিছুই তারা দিশা দিয়ে যাচ্ছে। সুতরাং আমরা ভারতীয় সন্ন্যাসী, আমাদের উপর দায়িত্ব রয়েছে ধর্মকে রক্ষার, ধর্মকে প্রচার প্রসারের, দেশের সুরক্ষার জন্য তার জন্য আমরা ব্যথা অনুভব করি। স্বামী বিবেকানন্দজি দেশের জন্য কিভাবে তিনি সারা বিশ্বের কাছে ভারতবর্ষকে তুলে ধরেছিলেন। সুতরাং সমস্ত সন্ন্যাসী কুলকে এভাবে অপমান করা, এটা আমাদের যেমন লাগছে সমস্ত হিন্দু সমাজের বুকে এটা ভীষণভাবে আঘাত করেছে। আমরা এর প্রতিবাদ চাই।
আমরা এর প্রতিকার চাই। ক্ষমা চাওয়াটা খুব একটা বড় জিনিস নয়, সেটা যেমন প্রয়োজন আছে তার সঙ্গে তার মানসিকতা যাতে পরিবর্তিত হয়, এটা সব থেকে বড় জিনিস। আজকে উনি যদি ইচ্ছা করেন ক্ষমা চাইতে পারেন, না ইচ্ছা করলে ক্ষমা চাইতে পারেন না, কিন্তু তার থেকে বড় কথা হলো পার্মানেন্টলি বা স্থায়ীভাবে তার মনের মধ্যে যেন এই সংস্কৃতির প্রতি, এই ভারতীয় সংস্কৃতি, এই হিন্দু সংস্কৃতির প্রতি তার জন্য শ্রদ্ধা জন্মায়। তিনি ভারতবর্ষের মানুষ, তিনি ভারতবর্ষের নাগরিক, সুতরাং ভারতবর্ষের এই সংস্কৃতির প্রতি যেন তার শ্রদ্ধাও থাকে এবং তা তিনি যেন মুখে প্রকাশ করেন এবং তার কার্যের মধ্য দিয়ে সেটি যেন তিনি আগামী দিনে তার কার্যধারার মধ্যে প্রকাশিত হয়। আর কয়েক ঘন্টা বাদেই আছড়ে পড়তে চলেছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল, যাকে ঘিরে উপকূলবর্তী এলাকায় চলছে জোর তৎপরতা। রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সরকারিভাবে। একই ছবি রায়গঞ্জেও। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। আজ রাতে রেমাল আছড়ে পড়তে পারে বঙ্গে। রাত 11টা থেকে 1টার মধ্যে আছড়ে পড়তে পারে রেমাল। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, এই রাজ্যের সাগর এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি এই সুপার সাইক্লোন আছড়ে পড়তে পারে। এই মুহূর্তে ঝড়ের গতিবেগ ঘন্টায় 105 কিলোমিটার, যাকে ঘিরে উপকূলবর্তী এলাকার পাশাপাশি গোটা রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে সরকারিভাবে। প্রতিটি জেলাতেই প্রশাসনিকভাবে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। রায়গঞ্জের ছবিটাও একই রকম। রায়গঞ্জ পৌরসভা প্রস্তুত রয়েছে। পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য সাধন বর্মন জানিয়েছেন, পৌর কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে সমস্ত সরঞ্জাম তৈরি রয়েছে। পরিস্থিতি মনিটরিং করবে পৌরসভা। এছাড়াও রেলের তরফেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। রায়গঞ্জ পৌরসভা সব দিক দিয়ে প্রস্তুত আছি। আমাদের যেরকম আমাদের এদিকটা যেভাবে হবে আমরা সেভাবে আমরা রেডি আছি। আমাদের সব রকম লেবার থেকে আরম্ভ করে জেসিবি থেকে আরম্ভ করে সব রকম নিয়ে আমরা রেডি আছি, প্রস্তুতি আছি। গাছ কাটার বা গাছ কাটা, করাত, পাম্প সবই আমাদের রেডি আছে। আমরা আশা করি আমাদের দিকে যদি হয় তাহলে আমরা মোকাবিলা করার মতন প্রস্তুতি নিয়ে আছি। পৌর কর্মচারীদের কি নির্দেশ? পৌর কর্মচারীদের নির্দেশ, তাদের ছুটি বাতিল, ছুটি এখন দেওয়া যাবে না। রায়গঞ্জ পৌরসভার পাশাপাশি সতর্ক বার্তা এসে পৌঁছেছে রায়গঞ্জ রেল স্টেশনেও। রেলের তরফে কাটিহার ডিভিশনকে সতর্ক করে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে এই ঘূর্ণিঝড় চলাকালীন নানান রকম সতর্কতা অবলম্বনের জন্য বলা হয়েছে। ট্রেনগুলির প্রতি নজরদারি বাড়ানো হচ্ছে, পাশাপাশি যাত্রীদের কোনোভাবে যাতে বিপর্যয়ের মধ্যে পড়তে না হয় সেদিকেও সতর্ক রয়েছে রেল। রেমাল সম্পর্কে রায়গঞ্জের আবহাওয়াবিদ বিশ্বজিৎ রায় জানিয়েছেন, বাংলাদেশের সীমান্তের কোনো একটি জায়গায় ল্যান্ডফল করবে। সেই জায়গা থেকে আমরা 450 কিলোমিটারেরও বেশি দূরে রয়েছি। ল্যান্ডফল করার পর এই সাইক্লোন স্তিমিত হয়ে যাবে। রেমালের প্রভাবে কলকাতা সহ আশেপাশের জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে। আমাদের জেলাগুলিতে সামান্য থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাস বইলেও তা খুব একটা বিপর্যয়মূলক হবে না বলেই মনে করছেন তিনি, কিন্তু তারপরেও সকলকে সতর্ক থাকার ব্যাপারে পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদ। প্রথম কথা আমি বলি যে রেমাল ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারের কাছাকাছি একটা জায়গাতে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়টা অনেকটাই ম্যাচিওর করে গেছে এবং আমরা আছি সেখান থেকে প্রায় 450 কিলোমিটারেরও বেশি দূরত্বে। ফলে আমরা রেমালের যে ক্লাউড ব্যান্ড গুলো, মানে একটা সাইক্লোনের যে আই থাকে বা চক্ষু থাকে, সেখান থেকে আউটার ক্লাউড ব্যান্ড একেবারে বাইরের দিকে যে ক্লাউড ব্যান্ড, তারও বেশিরভাগটাই বাইরের দিকে আমরা রয়েছি। ফলে ওর যা পজিশন এবং আগামী 2 দিনে ল্যান্ডফল হওয়ার পরে, যখন ধরুন রাতের দিকে ল্যান্ডফল হওয়ার পরে যখন সেটা ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার বরাবর কিছুটা বাংলাদেশের ভেতর দিকে ঢুকে এগিয়ে যাবে, এরকম একটা প্রেডিকশন রয়েছে। তখনও আমরা অন্তত 200 থেকে 250 কিলোমিটার দূরে থাকবো। ল্যান্ডফল হয়ে যাওয়ার পরে এমনিতে জেনারেলি স্তিমিত হয়ে যায় ঝড়টা, কারণ ময়েশ্চারের সাপ্লাইটা কমে যায়। ল্যান্ডফল হলেও ও কিন্তু আস্তে 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 স্তিমিত হওয়ার চেষ্টা করবে। নর্মাল যে ডিপ্রেশন শুরু হয়েছিল সেরকমের দিকে যাবে, আস্তে আস্তে স্তিমিত হয়ে যাবে। এবং আমরা যেহেতু এত দূরে রয়েছি এবং ক্লাউড ব্যান্ডের বাইরের দিকে, ফলে বৃষ্টি হওয়ার
ধরুন হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও সামান্য ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ঝড়ের যে ভয়টা, আমাদের প্রচন্ড গতিবেগে বাতাস বইছে সেরকমের ভয়ের কোনো কারণ নেই। 30 থেকে 35, খুব জোর হলে কোথাও কোথাও 40 কিলোমিটার/আওয়ার যেতে পারে বাতাসের গতিবেগ। কতটা প্রস্তুত থাকতে বলবেন প্রশাসন? আমি প্রশাসনকে এবং সাধারণ মানুষকে সবসময় বলবো, মিনিমাম প্রিপেয়ারনেস যেন সবসময় থাকে প্রশাসনের তরফ থেকে। কারণ যে কোনো জায়গাতে সাইক্লোনিক একটা ওয়েদার, একটা ডিস্টার্বড ওয়েদার হয়েছে বা হচ্ছে, এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া বা কোথাও কোথাও গাস্টি উইন্ড, সেই উইন্ড স্পিডটা যদি সাস্টেইন নাও করে, গাস্টি উইন্ড থাকলে পরেও দুর্বল যে সমস্ত ঘরবাড়ি রয়েছে বা মানুষ যারা অসতর্ক বাইরে বেরোচ্ছে, তারা নানা রকম ভাবে বিপদগ্রস্ত হতে পারে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রবিবার রায়গঞ্জে অনুষ্ঠিত হলো উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির দ্বিবার্ষিক সম্মেলন। এদিন রায়গঞ্জের সুপারমার্কেট অবস্থিত চেম্বার অফ কমার্সের সভাকক্ষে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক বিশ্বজিৎ লাহিড়ী সহ অন্যান্যরা। এদিন বিশ্বজিৎ লাহিড়ী জানান, এই সংগঠন সারা বছর ধরে উন্নয়ন ও সেবামূলক কাজ করে থাকে। এখনো পর্যন্ত উত্তরবঙ্গের তেমন কোনো উন্নয়ন সাধন হয়নি, যার জন্য লাগাতার আন্দোলন চলছে। কিছু দাবি পূরণ হয়েছে, আবার কিছু হয়নি। এদিন পরিবেশ রক্ষারও বার্তা দেন বিশ্বজিৎ লাহিড়ী। বিষয় হচ্ছে যে নির্বাচনের পরে আমরা আজকে উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির দ্বিবার্ষিক সম্মেলন এখানে করা হচ্ছে চেম্বার অফ কমার্সে। গতবারও হয়েছিল এখানে। বিষয় হচ্ছে নির্বাচনের পরে আর তার আগে আমরা তো সারা বছর বিভিন্নভাবে বিভিন্ন রকমের কাজকর্ম করে থাকি উন্নয়নমূলক, যেমন সেবা কাজের মধ্যে রক্তদান থেকে শুরু করে সমস্ত কিছুই আমাদের কাজের মধ্যে থাকে। তো এবং কি আমাদের যে উত্তরবঙ্গ অনুন্নয়ন এবং কি তার মধ্যে উত্তর দিনাজপুর জেলা এই উন্নয়নের মানে আমরা এখনও পর্যন্ত তেমন কিছু দেখতে পাইনি। যেমন আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থার খুবই অসুবিধা আছে। তার ফলে আমরা উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির মাধ্যম দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন আমরা করেছিলাম, যে রেলের দাবি থেকে শুরু করে সড়ক ব্যবস্থার দাবি থেকে বিভিন্ন আন্দোলন করেছিলাম। তো তার ফলে কিছু দাবি আমাদের যদিও পূরণ হয়েছে, আবার কিছু দাবি পূরণ হয়নি। এবং উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির মাধ্যমে আপনারা জানেন যে আমরা দাবি করেছিলাম সমস্ত রাজনৈতিক দলের কাছে, যে সমস্ত রাজনৈতিক দল যেন এখানে বহিরাগতকে না করে বহির্গতকে ক্যান্ডিডেট করা হয়। তো আমাদের দাবি সমস্ত রাজনৈতিক দলই মেনে গিয়েছে, তাদের সমস্ত রাজনৈতিক দলকে ধন্যবাদ দেওয়ারও দরকার আছে। আর আজকে যে আমাদের যে সম্মেলনটা, এই সম্মেলনটার মূল কারণ হচ্ছে যে আমরা উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির কাজটাকে পুরো উত্তরবঙ্গ ব্যাপী মালদা থেকে কুচবিহার পর্যন্ত সমস্ত জেলায় মানে বিস্তার করাতে চাই। আর তার জন্য আজকের মানে এই সম্মেলনের মাধ্যমে সেটা সিদ্ধান্ত। থ্যালাসেমিয়া মুক্ত উত্তর দিনাজপুর জেলার গঠনের লক্ষ্যে কাজ করে চলেছে জেলা ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরাম। তারই অঙ্গ হিসেবে রবিবার রায়গঞ্জে একটি সভার আয়োজন করা হয়, যেখানে মূলত আমন্ত্রণ জানানো হয়েছিল বিবাহের ঘটক ও পুরোহিতদের। আয়োজক সংস্থার জেলা সম্পাদক সুব্রত সরকার জানান, জেলা তথা রাজ্যে ক্রমশ বাড়ছে রক্ত সংকট। এ জেলায় 5 শতাধিক থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু রয়েছে, যাদের প্রতি মাসে রক্তের প্রয়োজন হয়। তাই থ্যালাসেমিয়া রুখতে বিবাহের আগেই বাহক পরীক্ষার বার্তা দেন তিনি। অনুষ্ঠান বাড়িকে আপনারা জানেন যে রক্ত সংকট চরম জায়গায় আমাদের জেলা সহ গোটা রাজ্য চলছে। তো এই রক্ত সংকট থেকে বেরিয়ে আসার জন্য আমরা প্রতিনিয়ত চিন্তা ভাবনা করতে গিয়ে আমরা অনুভব করছি যে আমাদের এই থ্যালাসেমিয়া প্রায় 500-র উপর শিশু আছে, যাদের প্রতি মাসে নিয়মিত রক্ত দিতে হয়। তো এই থ্যালাসেমিয়া মুক্ত উত্তর দিনাজপুর গড়ার জন্য আমরা 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস থেকে অঙ্গীকার করে যাচ্ছি। আমরা বিভিন্ন সমাজের সব স্তর থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্তরের মানুষকে আনছি। তো আমরা আজকে হচ্ছে বিয়ের ঘটক এবং বিয়ের পুরোহিত যারা আছেন তাদেরকে দিয়ে, কেন আমরা বার্তা দিতে চাই তাদের মাধ্যমে যে বিয়ের আগে যদি আমরা বাহক পরীক্ষা করতে পারি তাহলে থ্যালাসেমিয়া শিশু জন্ম নেবে না। রায়গঞ্জে 4 লেন বাইপাসে ফের দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক যুবকের। রবিবার সকাল 9টা নাগাদ ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার রূপাহারের বাইপাসে। মৃতের নাম মোজাফফর হোসেন, তার বয়স আনুমানিক 28 বছর, বাড়ি মালদার বৈষ্ণবনগরে। মৃতের দাদা বিজানুর রহমান জানান, মোজাফফর ট্রান্সপোর্টে কাজ করতেন। এদিন সকাল 7টা নাগাদ বাড়ি থেকে রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা হন। পথে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। বাড়িতে ছোট ছোট 2 সন্তান, স্ত্রী, মা এবং বোন রয়েছে। পরিবারের একমাত্র রোজগারের ব্যক্তির মৃত্যুতে শোকে পাথর আপনজনেরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বড় গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে। হ্যাঁ,
উনি দালকোলাতে এখানে ব্যবসা করতে আসছিলেন, গাড়ি নিয়ে বাইক নিয়ে আসছিলেন, বড় গাড়িতে ধাক্কা মেরেছে। কোন জায়গাটা হয়েছে এটা? যা শুনলাম রায়গঞ্জ বাইপাস। রূপাহারের ওখানে? হ্যাঁ, রূপাহারে। কখন মেরেছে ঘটনাটা, কখন শুনলেন? প্রায় 9টা আজকে সকালে? আজকে সকাল 9টা। তারপর কি করলেন? শুনতে পেয়ে আমরা আসলাম রায়গঞ্জ হাসপাতালে, এসে দেখছি ডেড বডি আছে। স্পটে মারা গেছে? স্পটেই মারা গেছে। উনি কি কাজ করতেন? উনি এখানে ওই ট্রান্সপোর্টে গাড়ি এতে কাজ করতো। সেই কাজের জন্য যাচ্ছিল যাচ্ছিল বাড়িতে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী অন্যান্য সংবাদের জন্য নজর রাখুন শুধুমাত্র RCTV সংবাদে। নমস্কার।